আমরা সেশন 1 থেকে জাস্ট বেসিক গুলা খুব তাড়াতাড়ি শিখবো, এন্ড সো দ্যাট নেক্সট সেশনে যখন একটু আমরা মানে আমাদের জন্য যারা কোডিং করে নাই তাদের জন্য জিনিসটা অনেক অ্যাডভান্স হবে। ওকে, বুঝতে পারতেছি। এন্ড অলসো Yes. লেটস মেক ইট ইন্টারেক্টিভ Yes, সো দ্যাট sir. কেউ যদি একটু ইয়েস নো থ্যাংক ইউ বুঝতেছি না বলে তাহলে ভালো হয়। আচ্ছা, সো দ্যাটস সো মেইন কথা হচ্ছে আমার we're going to follow this মানে ওয়েবসাইট. So Thomas J. Sargent and John, I'm not gonna try to pronounce his last name, but so these two are very এখনের লিডিং ম্যাক্রো ইকোনমিস্ট. ওকে, সো আমরা যখন অ্যাডভান্স ম্যাক্রো যাব, মাস্টার্সে যখন আমরা আসলে ম্যাক্রো করব, তখন আমরা আসলে বুঝবো যে হাউ ইম্পর্টেন্ট দিস পিপল আর. সো তারাই হচ্ছে মেইন আমার ডাইনামিক ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে, তারা এখন লিড দিচ্ছে। তো এই সার্জেন্টের খুবই আমি বলবো খুব জোস একটা বই আছে যেটা আমি আমার মাস্টার্সে পড়ছি। খুবই অল্প বুঝছি, বাট পরে বুঝছি যে ইটস ভেরি মানে অনেক জোস। যাই হোক, সো এখান থেকে উই গোনা ট্রাই টু মডেল, যে এখানে কিছু কিছু আছে, ট্রাই টু মডেল অল দ্য economic phenomena. So how to, so mainly this is going to be how to deal with data. So আমাদের ফার্স্ট সেশন যেটা, so আমি এই জন্য এটাকে বলতেছি introduction to Python for economists. আচ্ছা, ওয়ান কোথাও লিখিনি না, well this should be more introduction to Python for economists 1. So এখানে we're mostly going to work with data, and then we're going to do some small amount of mathematical modeling. বাট এটার আরেকটা আছে হচ্ছে ইন্টারমিডিয়েট, যেটা আমরা যদি আমরা কখনো ফিউচারে টাইম পাই তখন আমরা ওটা করবো, দ্যাট উইচ ইজ মোর অফ ইকোনমিক মডেলিং, রাইট? সো আমরা যখন আই ডোন্ট নো তোমরা দেখছো নাকি যে সোলো মডেল, যারা সেকেন্ড ইয়ারে বা ফার্স্ট ইয়ারে একটু শুনছি মনে হয়, আমাদের ম্যাক্রো ইকোনমিক যে গ্রোথ মডেলটা, সেই সোলো মডেলটা আমরা এইসব এই এই টাইপের মডেলগুলো আমরা মডেল করা ট্রাই করবো। সো গেম থিওরির কিছু মডেল আছে আমাদের, ওই যে কোনট মডেল আছে আমাদের, ইভেন আমাদের বেসিক তোমার কি বলে বেসিক সাপ্লাই এন্ড ডিমান্ড মডেলও we're going to try to model with Python. So that's mostly it. এখানে আমরা যদি যাই আজকে সেশনের লেকচার স্লাইডটা পাবো, উইচ আই গেস যেহেতু আমাদের রেকর্ডিং থাকবে, আই গেস রেকর্ডিং থাকলে আমাদের অত প্রবলেমেটিক হবে না বুঝতে, রাইট? সো স্যার, বিফোর স্টার্টিং, হ্যাঁ কারো কোনো কোয়েশ্চেন? স্যার ইকোনোমেট্রিক মডেলিং এ পাইথনের অ্যাপ্লিকেশন কেমন? অনেক। সো ইয়া, সো ইফ উই ট্রাই, তাহলে আচ্ছা, তাহলে আই উইল অলসো ট্রাই টু ব্রিং, বাট আমার কাছে আসলে মোর পাইথনকে আমার মনে হয় দরকার হবে, বিকজ উই আর লার্নিং স্টেটা। সো ইকোনোমেট্রিক্স করা কিন্তু স্টেটাতে ইজ ভেরি ইজি, ঠিক আছে? জি স্যার, ইয়েস। বাট ইভেন ইফ ইউ, কিন্তু তুমি যখন, যেটা আসলে এই লেভেল আমাদের লাগবে না, বাট মনে করো তুমি এমন একটা করতে চাও, একটা আছে হচ্ছে গিয়ে ম্যানস্কি, আমি রিসেন্টলি যেটা করছি এটার জন্য আমি সেই, একটা আছে ম্যানস্কি নন প্যারামেট্রিক রিগ্রেশন মডেল একটা আছে। সো ওইটা যদি তুমি করতে চাও তখন হচ্ছে পাইথন ইজিয়ার, কারণ দ্যাট ইজ মোর হচ্ছে গিয়ে তোমার ওই যে যেভাবে রিগ্রেশনটা হবে ওই কোডটা তোমার আসলে স্টেটাতেও তোমার ওই কোডটা লেখা লাগবে, ওটা তোমার পাইথনেও লেখা লাগবে। ওকে, অ্যান্ড যদি একদম তোমার কাছে কোনো একদম ব্র্যান্ড নিউ ইকোনোমেট্রিক মডেল না হয়, তাহলে মোস্ট প্রবাবলি অলরেডি তুমি পাইথনে কোনো একটা ফোরামে পাবা দ্যাট কোড। ওকে, সো আমি যে বললাম ম্যানস্কি নন প্যারামেট্রিক রিগ্রেশন, এটা আমি এখন যদি গুগল করি আইল ফাইন্ড ইট সামওয়্যার, রাইট? সো
ইকোমেট্রিক্স, আচ্ছা আমি কিছু দেখাতে পারি যে লাইক বেসিক রিগ্রেশন এন্ড অল আই ক্যান শো। মোস্টলি আই ওয়াজ ট্রাইং টু শো লাইক হাউ টু ইউজ পাইথন ফর ইকোনমিক মডেলিং। আচ্ছা, সো শুরু করার আগে আই ওয়ান্ট টু সে যে আই এম নট a coding master, or I just like to code. So, মানে, if anyone wants to know in depth about algorithms and computer science, তাহলে I am not the guy. Okay. So I'm just here তোমাদেরকে just to give you an intro and then to just show you that how easy this is. Okay, so আমরা প্রথমে হয়তোবা অনেক ভয় পাই যে আমার এটা is মানে I I think of Python and I think of a snake and then I get afraid of it. But ওরকম ভয় পাওয়ার কিছু নাই. So main focus is that. Okay. So আজকে we're going to do basic intro to আমাদের Python আজকের সেশনে. So firstly আমার যেটা লাগবে সেটা হচ্ছে I use Anaconda. I think Anaconda is easiest. তো আমরা যদি Anaconda যাই, so then you have to write your email address. And oh, I think we don't have আচ্ছা লাগবে না মনে হয়। So উইন্ডোজ এর জন্য if you go Windows and then এই যে ডাউনলোড হয়ে যাবে, and then you download, আমার অলরেডি ডাউনলোড করা আছে so লাগবে না, and when you download then you get আচ্ছা then you get, if you search এই যে Anaconda Navigator, and একটু টাইম লাগবে লোড হতে। রাইট, লোড হওয়ার আগে স্মল হিস্ট্রি। পাইথন নামটা আসছে হচ্ছে, আই ডোন্ট নো তোমরা দেখছো নাকি, দেয়ার দিস কমেডি গ্রুপ কল মন্টি পাইথন। ওকে, সো এই মন্টি পাইথনের থেকে দ্য ক্রিয়েটর অফ পাইথন গট ভেরি ইন্সপায়ার্ড। আই গেস ইন্সপায়ার উড বি রং রং ওয়ার্ড, মোর অফ ওয়েল হি লাইকড মন্টি পাইথন। রাইট, মন্টি পাইথনের বড় ফ্যান ছিল, এই জন্য তার কোডিং ল্যাঙ্গুয়েজকে সে পাইথন বলছে। আচ্ছা, সো এটা হচ্ছে কি আমার ন্যাভিগেটর। সো এখানে অনেকগুলা দি সবগুলা মোটামুটি আমরা আসলে ইউজ করতে পারবো ফর পাইথন কোডিং। সো একটা আছে হচ্ছে স্পাইডার, উই ক্যান ইউজ স্পাইডার। এই যে নতুন নতুন আবার আসছে এই যে পাইথন এনিওয়্যার। তো আমরা যেটা ইউজ করব হচ্ছে জুপিটার নোটবুক। এটা কি দেখতে পাচ্ছিস? এই জুপিটার নোটবুক, ইয়েস স্যার, দেখতে পাচ্ছি। এটার লাভটা কি এখন আমরা দেখবো। এটা যদি আমি দেই লঞ্চ, and then this is going to move, open a browser, ঠিক আছে? সো দিস ইজ ভেরি লাইট ওয়েট। সো আমাদের মাঝে মাঝে প্রবলেম হয় যে থিংস আর নট ভেরি লাইট। সো পাইথনে আমরা যখন কাজ করতে যাব, অনেক যদি স্লো কাজ করে আমাদের ভালো লাগবে না। সো দেন আমরা হচ্ছে এই যে ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউ, আমরা যদি একটা নোটবুক দেই, নোটবুক আর কনসোল, আই থিঙ্ক কনসোল, ও বলবে আমরা পাইথন থ্রিতে কাজ করবো, দিস দ্য লেটেস্ট ওয়ান, and everyone is using it, so obviously Python 3, and oh sorry, ভুলটা, not notebook. এইখানে মজাটা হচ্ছে এই যে এইখানে নাও দে হ্যাভ দিস এআই অ্যাসিস্ট্যান্ট। ওকে, সো আমরা যদি কোথাও আটকায়ও যাই, উই ক্যান জাস্ট আস্ক আমাদের এআই অ্যাসিস্ট্যান্টকে যে হোয়াটস রং উইথ মাই কোড। ওকে, অ্যান্ড ট্রাস্ট মি, এটাই উইল বি ইয়োর বিগেস্ট প্রবলেম। ঠিক আছে, ইউ রাইট আ কোড অ্যান্ড দেন দেখবা যে ইটস নট রানিং, ভুল হচ্ছে কোথাও। সো আই ফিল লাইক দিস উইল বি ভেরি হেল্পফুল। ঠিক আছে, বুঝতে পারতেছি এখান পর্যন্ত? Yes, sir. Yes, sir. রাইট, ওকে। সো এটা পুরো আমাদের যেহেতু অ্যান্ড এগুলা সব তোমার এই ক্লাউডেই সেভ হয়ে থাকবে, সো দ্যাটস অলসো আই গেস অ্যানাদার প্লাস পয়েন্ট। ওকে, ওকে, ওকে। So why Python? Again, আজকে I think we all saw. So Python is very dynamic. So স্টেটা যদি আমি করি পাইথনে, আমি যা করতে পারবো, টু বি অনেস্ট, আমার যতটুকু দরকার স্টেটাতেও আমি করতে পারবো, বাট স্টেটার ল্যাঙ্গুয়েজটা
for programming is very difficult. ওকে, সো পাইথনের প্রোগ্রামিংটা ল্যাঙ্গুয়েজটা ইজ মোর ন্যাচারাল। ওকে, সো এইটাতে আমার একটা জাস্ট ভ্যারিয়েবলকে কল করার জন্য আমার অনেক কিছু করা লাগে, রাইট? এখানে আই জাস্ট গিভ আ নেম টু আ ভ্যারিয়েবল এন্ড আমার ভ্যারিয়েবল হয়ে যায়। সো এন্ড হচ্ছে গিয়ে তুমি একটা শিখে তোমার অনেক কিছু হচ্ছে। So if you learn Python, you can do data science, you can do econometrics, you can do modeling, and you can also make a AI engine or anything, right? So আরেকটা হচ্ছে বড় ব্যাপার যেটা আসলে ভেরি হেল্পফুল, এটা এখনো আই গেস যেহেতু আমরা এখনো কোনো হেভি রিসার্চে নাই বা এখনো শুরু করি নাই, যেটা হচ্ছে একটা হিউজ আমার কমিউনিটি আছে। সো আমরা যদি স্ট্যাক ফ্লো পাইথনে যাই, স্ট্যাক ওভারফ্লো পাইথন, সো আমার হচ্ছে কি এখানে যদি আমি একটা অ্যাকাউন্ট করি এন্ড দেন আই ক্যান আস্ক এনি কোয়েশ্চেন। ওকে, অর আমি যদি গিট হাবে যাই, এটা কি এখনো I don't want it. আচ্ছা, অর আমি যদি, আই থিঙ্ক সবার একটা গিট হাব অ্যাকাউন্ট করা উচিত। সো আমার যদি, আমি যদি একটা গিট হাবে যাই এন্ড দেন এখান থেকে আমি আহ ওকে, আই ফরগট মাই পাসওয়ার্ড, থাক, সবাই আমার পাসওয়ার্ড দেখে ফেলে, সমস্যা। আচ্ছা, um রাইট, সো গিটহাব অলসো বিগ কমিউনিটি। এখানে আমি যদি কোনো একটা আমার প্রবলেম থাকে and I search it up, I can find it. অর মনে করো যে আম গিটহাবে আমার অনেক তোমার ওপেন সোর্স কোড থাকবে, সো লেটস সে সাম টাইপ অফ মডেল ইউ আর লুকিং ফর, সেটাও অনেক তুমি গিটহাবে পাবা। ওকে, and if you're thinking of a model and you don't find it in GitHub, then that's also another signal যে এই মডেলটা আসলে এখনো বানানো হয় নাই and you should make it, ঠিক আছে? So these are some I guess ওয়েবসাইট যেগুলো হেল্প করবে। আরেকটা হচ্ছে আমার, এটা ইজ মোর আই গেস মোর ফর মোর প্রফেশনাল, যদি তুমি এই ইয়াটাকে আরো আগায় নিতে চাও। সো এইখানে ক্যাগেলে যদি আমি যাই, ক্যাগেলে আমার কিছু কম্পিটিশনস আছে which I can participate, and well you can see the prices and the winning prize of the competitions, but then also আমার এখানে যেগুলো থাকে I have লার্নে গেলে আমার এই যে ইন্ট্রো টু প্রোগ্রামিং, এখানে পাইথন আছে, সবই এখানে আমি সব পাবো, ঠিক আছে? বুঝতে পারতেছি। जी सर। অলরাইট, আচ্ছা, এখানে কোয়েশ্চেন আসছে একটা, ইফ আর মেইন কনসার্ন ইজ টু লার্ন মেশিন লার্নিং উইচ আই গেস এখন ইজ কি বলে ভাইরাল ওয়ার্ড। সো আমরা যদি মেশিন লার্নিং শিখতে চাই, মেশিন লার্নিং মানে ইকোনোমেট্রিক্স ইজ মেশিন লার্নিং, আই থিঙ্ক তুমি যদি ইকোনোমেট্রিক্স শিখো তাহলে আই থিঙ্ক ইউল বি মোর এফিশিয়েন্ট ইন মেশিন লার্নিং। সো মেশিন লার্নিং এ আমরা যা যা বেসিকলি যা যা হয় করা হয়, দ্যাট ইজ বেসিকলি ইটস অ্যাকচুয়ালি রিগ্রেশন, ঠিক আছে? সো ডিফারেন্ট টাইপস অফ রিগ্রেশন। সো আমরা যদি ইকোনোমেট্রিক্স ভালো জানি, সো আমরা তো মেশিন লার্নিং পুরাটাই চলতেছে এখনো, মানে 80% এখনো চলতেছে কোরিলেশনে। কিন্তু ইকোনোমেট্রিক্সে অ্যাজ উই নো আমরা কিন্তু বিগ ফোকাস ইজ অন কজেশন, রাইট? সো সো আমরা যদি মেশিন লার্নিং এর দিকে শিফট করতে চাই, তাহলে আই থিঙ্ক ইকোনোমেট্রিক্স এর এভরিথিং দ্যাট উই লার্ন ইন ইকোনোমেট্রিক্স ইজ বিং ইউজড ইন মেশিন লার্নিং। ওকে, বুঝতে পারতেছি। ইয়েস Cool. স্যার, বাট লাইক এটা यस রিপিটেশন सर। করতে পারছি না আমরা, কারণ নামানো নেই তো স্যার, সো একটু ব্রেক যদি দেওয়া হয় তাহলে ভালো হবে। আচ্ছা, Sir, I don't think we'll need some break. Sorry, cause we'll be providing the recording, so at that time they can like go for it. ট্রু, মানে আমি বলতেছি আজকে কিন্তু মানে যারা অলরেডি পাইথন একটু মানে ইউজ করতেছে পাইথন এখন, তাদের জন্য এটা কিন্তু একদম বেসিক লাগবে। এই জন্য আমি এটা রাখছি, সো দ্যাট ইউ ক্যান জাস্ট সি অ্যান্ড
Just understand how easy it is. This is more to just inspire you to do coding. Right. তো আমরা যদি এখন যাই, সো পাইথন, সো এখানে আছে there is some data here. So আমরা যদি growth দেখি of Python, it is consistently growing. Then, all right. Then we're moving to Python. Okay. So Python এর প্রথম আমাদের যেটা মোস্টলি ইউজ হবে দ্যাট ইজ ফাংশন। ওকে। সো ফাংশন হবে সো প্রথমে বেসিক ফাংশন যেটা সব জায়গায় শিখায় সেটা হচ্ছে আমার প্রিন্ট ফাংশন। সো বুঝতে হবে পাইথন ইজ, আমার এই কম্পিউটারটা, আমার এই নোটবুকটা সে কিন্তু নিজে কিছু বুঝে না। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে আমাকে এক্সপ্লিসিটলি তাকে বুঝাইতে হবে যে হোয়াট ডু আই ওয়ান্ট হিম টু ডু। ঠিক আছে। সো হোয়াট প্রিন্ট ফাংশন ডাজ ইজ যে আমি তাকে একটা ওয়ার্ড দিব, সে হচ্ছে এটাকে, এখন আমি যদি রান করি সে ওটাকে রান করবে। ঠিক আছে। এখন I guess that's the basic. And hello world, আমি একটা কম্পিউটারকে দিয়ে hello world বললাম, so this is like a big deal in computer science. And right, and then আরেকটা ফাংশন আমার, so there are many functions, এখানে আমি জাস্ট বেসিক কিছু দেখাচ্ছি যেগুলো মাঝে মাঝে আমাদের লাগবে। So there's an input function. So input function কি করে, input function will ask me for an input. Okay, so let's say input uh, um, what's your name? Okay, and then I want to, আচ্ছা I think এটা করে কি হবে, Wait, আমি নিচে ভুলে গেছি। আহ এর আগে আমার কি বোঝানো উচিত? স্যার নেমকে ডিক্লেয়ার করতে হবে। রাইট। সো আমার আগে, এটার আগে, সো আচ্ছা তাহলে আমরা আগে ভ্যারিয়েবল চিন্তা করি। সো আগে আমরা যেটা বলি সেটা হচ্ছে কি আমার ভ্যারিয়েবলস, আমার স্টেটাতে আমি কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, আমার লেখা লাগে জেন এক্স ইকুয়ালস টু সামথিং, রাইট, টু। আবার সো এখানে আমার যেটা করা লাগে ইটস জাস্ট ইজি, আই জাস্ট ওয়ান্ট ইট টু বি এক্স ইকুয়ালস টু টু। ওকে, অ্যান্ড দিস ইজ চেঞ্জেবল। সো আমি যদি প্রথমে আমার স্টেটাতে যে সমস্যা হয়, এখন আমি যদি বলি প্রিন্ট এক্স, সে হচ্ছে কি আমার প্রিন্ট করবে টু। স্টেটাতে যেটা করা লাগে, এখন যদি স্টেটাকে আমি আবার বলতাম যে জেন এক্স ইকুয়ালস টু থ্রি, তাহলে কিন্তু স্টেটা এরর দিত। কিন্তু এটা কি, এটা অটোমেটিক আপডেট হয়ে যাবে। তো আমি যদি এটা করি এন্ড দেন আই সে প্রিন্ট এক্স এগেন, তাহলে দেখবা যে দিস ইজ আমার আপডেট হয়ে গেল ভ্যারিয়েবলটা। ওকে, রাইট। এন্ড সো আমরা যদি এখন চাই যে আমার নেমটা আমার হওয়া লাগবে, নেমটা আমি তোমাদের থেকে ইনপুট চাই, তো আমার ইনপুট দেওয়া লাগবে, ইনপুট দিয়ে আমি দিব তোমার হোয়াটস ইওর নেম, এন্ড দেন আমি দিব হচ্ছে গিয়ে প্রিন্ট হ্যালো প্লাস নেম। এখানে কিন্তু আমার নেমটা ইজ আ ভ্যারিয়েবল হুইচ ইজ অলসো স্ট্রিং, বাট ইটস আ ভ্যারিয়েবল, অ্যান্ড হ্যালোটা কিন্তু আমার একটা স্ট্রিং। আমরা তো স্ট্রিং কি, ইন্টিজার কি, এন্ড এগুলা বুঝি, রাইট? जी सर। আচ্ছা, তো এখন আমি যদি এটাকে রান করি, এখানে আমার থেকে নাম নাম চাবে। So আমি যদি এখন বলি, কাকে দেখতেছি আমি এখানে, let's say প্রাণ- সঞ্জয়, রাইট, এন্ড দেন হ্যালো সঞ্জয়টা এখন কি হলো, সঞ্জয়ের মাঝখানে আমার কিন্তু কোনো স্পেস নাই। তাহলে আমি একটা করতে পারি হচ্ছে স্পেস দিব, রাইট, এন্ড দেন আমি যদি এখন রান করি, এখন দেখবো পেজটা হয়ে আসবে হ্যালো সঞ্জয়। ওকে, সো এইভাবে আমি আমার আসলে স্ট্রিংটাকে আরো ম্যানিপুলেট করতে পারবো উইথ ডিফারেন্ট
কোডস, তো ওইটা আমার আসলে চিন্তা করা লাগবে যে আমার স্ট্রিংটাকে আমি কিভাবে ম্যানিপুলেট করতে পারি। রাইট। এরপরে আমরা যদি আসি, স্টেটার মতো পাইথনেও একটা হেল্প আমার ফাংশন আছে, বাট দ্য প্রবলেম উইথ দিস হেল্প ফাংশন ইজ আমার ইটস নট দ্যাট গুড। কারণ হচ্ছে আসলে পাইথনে মোস্টলি যেসব আমরা ইম্পোর্ট করি সবই আমার, সরি, মোস্টলি যেগুলো ইউজ করি সেগুলো আমরা ইম্পোর্ট করে আনি। সো আমার আম, সবসময় ওটা পাইথনের মেইন সিস্টেমে থাকে না, রাইট? সো আমার যদি আসলে হেল্প লাগে, ইউ ক্যান ইউজ এই যে স্ট্যাক ওভারফ্লো, গিটহাব, অর চ্যাট জিপিটি। আই থিঙ্ক চ্যাট জিপিটি উইল ডু। অলরাইট। এরপরে আমার হচ্ছে পাইথন ক্যান ডু, এগেন অবভিয়াসলি পাইথন আমরা এত বলতেছি এত স্ট্রং এন্ড অল, সো পাইথন ক্যান অবভিয়াসলি ডু লট অফ ম্যাথ, রাইট? আমি 10 + 5 দেই, এখানে যেমন স্টেটার মতন আমার কোনো ভ্যারিয়েবল লাগতেছে না, কিছু লাগতেছে না। এটা আমার হয়ে যাচ্ছে অ্যাড করে দিচ্ছে। আমি যদি 10 - 5 দিই, সাবট্রাক্ট করে দিচ্ছে। আমি যদি 10 মাল্টিপ্লিকেশনের জন্য আমার এই স্টার লাগবে, আমার ডিভিশনের জন্য আমার ডিভিশন সাইন লাগবে। আমি যদি মডিউলাস চাই, মডিউলাস হচ্ছে কি আমার, তো 10 ÷ 3 করি, তাহলে এটা খালি আমাকে তার মডিউলাসটা দিবে, মানে 3.33 হওয়ার কথা, অর ওয়াট, 3.33 হওয়ার কথা। Yeah, এখানে জাস্ট সে স্যার দিবে। এখানে ডিভিশন সাইন দুইটা হয়ে গেছে। হ্যাঁ, কারণ হচ্ছে এটা আমি মডুলাস বলতে, এটা হচ্ছে ইজ নট ডিভিশন। এখানে হচ্ছে কি, এখন আমি যদি ডিভিশন করি তাহলে কিন্তু সে আমাকে 3.33335 দিবে। ওকে, এখানে আমারটা কি দিচ্ছে, জাস্ট দা, এটাকে কি বলে, ইন্টিজার। ইন্টিজার না, আম, মানে রিমাইন্ডার বাদে যেটা, সেটা হোয়াটস ইট কল, ভুলে গেছি আমি, সব ভুলে যাচ্ছি। কোশেন্ট দিচ্ছে, কোশ্চেন। রাইট? কোশ্চেন। তো আমার কোশেন্টের জন্য আমার যদি কোশেন্ট লাগে যাচ্ছে 19, কোশেন্ট লাগলে দিস উইল গিভ মি মাই কোশেন্ট। ওকে, এখন আমার মনে করো পাওয়ার নেওয়া লাগবে। So আমার যদি পাওয়ার নেওয়া লাগে তাহলে 3, এটা হবে হচ্ছে 3 স্কোয়ার, 2 স্কোয়ার। আমার যদি 2⁵ নেওয়া লাগে তাহলে এটা, বুঝতে পারতেছি। That's mostly it. অলসো আমরা যদি ডিভিশন প্লাস মাইনাস ডিভিশন একসাথে করি তাহলে আমার ওই বদমাস বদমাস চিন্তা করতে হবে, রাইট? সো এখানেও ওরা আসলে আগে ব্র্যাকেট দেখবে, দেন আমার অফ দেখবে, দেন আমার হচ্ছে ডিভিশন দেখবে, মাল্টিপ্লিকেশন দেখবে, এডিশন দেখবে, দেন সাবট্রাকশন দেখবে। আচ্ছা, রাইট, ক্লিয়ার টিল নাও? কঠিন লাগতেছে, ইজি লাগতেছে? Yes, sir. অলরাইট, গুড। আহ ওকে, এখন আমাদের হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ভ্যারিয়েবলস। সো উই হ্যাভ, একটা হচ্ছে লিস্ট। সো লিস্টের হচ্ছে গিয়ে আমার, লিস্টে যেটা হয়, can I- এটা ছোট করে দিই? Right. তো লিস্ট আমাকে বল, লিস্ট হচ্ছে আমার মিউটেবল। তো আমি লিস্টকে এনি টাইম আমি চেঞ্জ করতে পারবো। তো লিস্ট ক্যান বি লিস্ট অফ নাম্বারস, লিস্ট ক্যান বি লিস্ট অফ strings, integers, anything I want. Okay, it can also be list of numbers and strings. So আমি যদি বলি list 1, list 1, so লিস্ট আমার হয় হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে? তো আমি যদি বলি 1 2 3 4 5 6, ওকে, সো এটা আমার লিস্ট হয়ে গেল। এখন মনে করো আমি লিস্টের মধ্যে আম, একটা আরেকটা নাম্বার ঢুকাতে চাই, তাহলে সেটা যদি হয় তাহলে আমি করব কি, সো আমি মনে করো লাস্টে ঢুকাইতে চাই, তাহলে লাস্টে হলে আমার হবে list 1 ডট অ্যাপেন্ড, let's say 7, ওকে। তাহলে এটা যদি রান করি, এখন যদি আমি বলি list 1, কি রান হবে, এই যে এখন 1 2 3 4 5 6 7 8 আসলো। এখন মনে করো আমি
আমার লিস্টের থেকে লাস্ট ডিজিটটা বাদ দিতে চাই। ওকে, তাহলে আমার কি করব, list1 ডট পপ -1। সো পপ কি করে, পপ হচ্ছে আমার এই যে এখানে -1 যেটা বলতেছি, দিস হচ্ছে আমার ইন্ডেক্স। সো পাইথনে যেটা হয়, পাইথনে আমার যদি লিস্ট থাকে সে 0 থেকে কাউন্ট করা শুরু করে। সো দিস ইজ 0 1 2 3 4 5 6। সো মনে করো আমি হচ্ছে গিয়ে আউটপুট টুটাকে চাই, এই টুটাকে, তাহলে কিন্তু আমার দেওয়া লাগবে লিস্টের 1 ইন্ডেক্স। সেটা যদি করি তাহলে দিস উইল গিভ মি এই যে 2। বুঝতে পারতেছি এটা ইন্ডেক্সিং কিভাবে পাইথন করতেছে, 0 থেকে শুরু করতেছে। সো ইফ আই Yes, ডু sir. list 1 0, তাহলে সে আমাকে দিবে 1। আমি যদি দিই list 1 হচ্ছে গিয়ে আমার 0 1 2 3 4 5 6 তাহলে সে আমাকে দিবে 7। আচ্ছা, কিন্তু আমি আবার কি করতে পারি, পিছন থেকে আসতে পারি। সো পিছন থেকে আসলে আবার এটা হচ্ছে -1 -2 -3 -4 -5 -6 -7। তার মানে কি, আমি যদি বলি list 1 -1, তাহলে সে আমাকে দিবে 7। বুঝতে পারতেছি Yes, sir. আমরা পিছন থেকেও আসতে পারি। সো সামটাইমস আমাদের একটা হয়তো বা ডেটা সেট আছে, এন্ড আমি লাস্টের কিছু ভ্যারিয়েবলস আই ডোন্ট ওয়ান্ট। সো লাস্টের যদি আমি রেঞ্জ অফ ভ্যারিয়েবলস আমি দেখতে চাই, সো লিস্ট আমি করতে পারি কি, মনে করো আমি হচ্ছে 5 6 7 চাই। সো I can do so 0 1 2 3 4, so I can do 4 থেকে লাস্ট পর্যন্ত। আই থিঙ্ক দিস ঠিক আরেকটা সেমিকোলন লাগবে। উম, উম, উম। আচ্ছা, আই থিঙ্ক 4 থেকে 6 বানানো লাগবে এইভাবে। 4 5 6 weird। হুম, আচ্ছা, এটা আমার দেখতে স্লাইস হচ্ছে না কেন, যারা পাইথন পারি বলো তো, হোয়াটস রং উইথ মাই কোড। এনিওয়ান, যারা পাইথন করি, আর আমরা সবাই নিব। আচ্ছা, যদি নিউ হয়ে থাকি, এই যে দেখছো, এই যে এখানে তো মিলছে। হোয়াট এম আই ডুইং রং? ও সরি, বলো তো কি ভুল হয়েছে। হুম, দিস এ গুড টেস্ট, শিখার আগে টেস্ট, এটা কি ভুল হয়েছে কে বলতে পারবে? সো দিস এই ভুলটা হয়ে ভালো হয়েছে, বিকজ দিস মিস্টেকস আর ভেরি কমন ইন কোডিং, এন্ড বুঝা লাগবে। বলো। স্যার লিস্ট 1 লিখেন নাই list 1 probably। is the name of my variable, রাইট? এর জন্য আমি কনফিউজ হয়ে গেলাম যে আমার কোড কাজে লাগতেছে না কেন। 4 থেকে আমি 6 চাই, তাহলে সেটা যদি হয় তাহলে আমার সে 4 থেকে 6 পর্যন্ত দিচ্ছে। এখানে আবার কি হলো দেখলা? তো 0 1 2 3 4 5 6 পর্যন্ত বলে 6 কিন্তু সে দিবে না। বুঝতে পারতেছি? তাহলে আমার এখানে কি দেওয়া লাগবে, আমি যদি লাস্ট 7 পর্যন্ত চাই, তাহলে আমার এখানে 4 থেকে বলা লাগবে 7। বা আমি যদি এটা দিই, আই থিঙ্ক দিস শুড ওয়ার্ক অলসো। ইয়া, এটা যখন বলে, এটা বলতেছি কি, আমি 4 থেকে শেষ পর্যন্ত যা আছে সব চাই। বুঝতে পারলাম? জি Yes, স্যার। sir. ইয়েস অলরাইট, স্যার। গুড। সো দ্যাটস মোস্টলি হিয়ার। আচ্ছা, দেন আমাদের এই যে এখানে আমাদের কিছু ইয়াও আছে। এখন আমি যদি বলি যে আমার লিস্ট অফ, আই ওয়ান্ট লিস্ট অফ স্ট্রিংস।
কপি করে আনতে পারবো? ও না, আচ্ছা। so I have Google, I have Amazon, then I have আর কি কি উইন্ডোজ or মেটা and আর কি ইনস্টাগ্রাম। আচ্ছা, so this is my list 2। আমি এখন এটার থেকে এটার মধ্যে আরেকটা ঢুকাতে চাই, আরেকটা আহ কি বলে ক্যাটাগরিটার মধ্যে আনতে চাই। তাহলে আমি কি করতে পারি, এন্ডে যদি আনতে চাই তাহলে আমি লিস্ট টু ইকুয়ালস টু লিস্ট টু ডট অ্যাপেন্ড হচ্ছে আমার আরেকটা ফাংশন, যেটা হচ্ছে লাস্টে গিয়ে আমার লিস্টের লাস্টে গিয়ে দিস ইজ মাইক্রোসফট। তো আমার লিস্টের লাস্টে গিয়ে সে হচ্ছে গিয়ে এই ক্যাটাগরিটা ঢুকাই দিবে। So আমি যদি এখন বলি লিস্ট টু রান, তাহলে এই যে লাস্টে এসে চলে আসলো। বুঝতে পারলাম? আর আমরা যদি মাঝে ঢুকাতে চাই তাহলে এই যে আমরা ইনসার্ট টু করে করতে পারি। তো আমার এই যে ডট ইনসার্ট আরেকটা আমার ফাংশন দিয়ে এই যে টু টু কিন্তু আবার কিভাবে হবে, 0 1 0 1, 2 ভেরি গুড। সো আমার হবে কি 0 1 2। সো আমার এখানে যদি আমি আবার করি, সো লেটস সে আমার লিস্ট টু, এখানে আমি ঢুকাতে চাই ইনসার্ট, আমি হচ্ছে থার্ড ইয়াতে গিয়ে, তার মানে কি 1 2 3 এই এম এর জায়গায় আমি আরেকটা বসাতে চাই, তাহলে আমার কি হবে 0 1 2। সো আই হ্যাভ টু কমা লেটস সে আর কি টেসলা। ওকে, তাহলে এটা যদি দেই এন্ড দেন আই ওয়ান্ট লিস্ট টু, তাহলে কিন্তু আমার এই যে টেসলা টুতে চলে আসলো, টু ইন্ডেক্সে চলে আসলো। তো 0 1 2, বুঝতে পারতেছি? জি স্যার। রাইট। এখন লিস্টের ভিতরে আমি লিস্ট ঢুকাইতে পারবো। ওকে, সো লেটস সে আই হ্যাভ লিস্ট 3 which is equal to আমার, এটা আমার কখন লাগতে পারে, লেটস সে দিস ইজ আ 2 by 3, um yeah 2 by 3, so sorry 3 by 2 নাকি, আচ্ছা আমি যদি বলি 2 4 3 5, এখানে 8 9, তাহলে কি এটা 2 by 2 হবে? লিস্ট 3, না এটা হবে হচ্ছে 3 by 2। সো তিনটা রো, দুইটা কলাম। ওকে, সো দিস ইজ আ, আবার ভুল করতেছি, ও না সরি, দিস উইল বি আ স্যার রো টু একটা না? 2 by 3। না না, এটা যদি আমরা এখন দেখি এটা কোথায় দেখাতে পারি, so this will be something like 2 4 3 5, খুব বাজে হচ্ছে 8 9, and this is a matrix। so আমরা ওই যে আমরা লিনিয়ার অ্যালজেব্রা যে আমরা রো এচেলন শিখছি, সেটা কিন্তু আমরা আমরা নেক্সট ক্লাসে কিছু আছে, এইভাবে ম্যাট্রিক্সটা সাজানোর পর আমরা কিন্তু রো এচেলন করতে পারবো। ওকে, তো দের ইজ আ ফাংশন এক্সপ্লিসিটলি ফর রো এচেলন। আচ্ছা, ফাইন, দ্যাটস ওকে, এটা আজকের জন্য এটা আমাদের লাগবে না। সো আমি এখন জানতে চাই যে আমার আম, আমি হচ্ছে গিয়ে এই নাম্বারটা কত, সেটা আমি জানতে চাই। সো এখানে যে 5, এটা আমার কি, এটা আমার দেখতে হবে আমার 1 নাম্বার ইন্ডেক্সের 1 নাম্বার ক্যাটাগরি। বুঝতে পারতেছি? তো আমি যদি লিস্ট 3 করি, লিস্ট 3 এর আমি যাব একে। এখন কি হলো, এটা আমি এখন পাইথনকে কি বলতেছি, তুমি এই যে এই লিস্টটা নাও, এই লিস্টে আমার 1 নাম্বার ইন্ডেক্সে যেটা, সো এটা কি 0 1 2, সো সে প্রথমে যাবে কি এখানে।
এখানে, অ্যান্ড এরপরে আমার তাকে বলবো যে আচ্ছা এখন এখান থেকে আবার তুমি 1 নাম্বার ইন্ডেক্সটাকে নাও, তাহলে একটা আরেকটা লিস্ট, এটা তাহলে 1 নাম্বার হচ্ছে এটা, তাহলে আবার আমাকে বলতে হবে তুমি 1 নাম্বারটা দেখো, তাহলে এটা যদি, তাহলে এটা কি আমাকে বলো, তাহলে সে বলবে এটা ইজ 5। বুঝতে পারতেছি? জি স্যার। জি স্যার। বেশি চাপ হয়ে যাচ্ছে? না নো স্যার। স্যার। ওকে, নো গ্রেট। স্যার। এগুলো আমরা মনে হয় অলরেডি পারি। Right. So there are other types of variables. So একটা হচ্ছে ডিকশনারি। সো ডিকশনারিতে হচ্ছে আমার এটা ইমিউটেবল, সো আই ক্যানট চেঞ্জ। আমার যখন আমি ডিকশনারি বানায় ফেলবো, সো আই ক্যানট চেঞ্জ মাই ডিকশনারি কিজ অর আমার লেবেলস। এটা আমার এখন আসলে ওরকম লাগবে না, কিন্তু আমরা ডিকশনারিটা করি হচ্ছে কার্লি ব্র্যাকেটস দিয়ে। ওকে, সো এখানে যদি আমরা দেখি, সো আমার ডিকশনারি 1 হবে হচ্ছে কি আমার কার্লি ব্র্যাকেটস দিয়ে। তো কার্লি ব্র্যাকেটস দিয়ে প্রথমে আমার যেটা থাকবে সেটা হচ্ছে কি আমার কি, সো আমার কি 1, অ্যান্ড আমার যে ইয়াটা থাকবে আহ, এই সরি, এটা সেমিকলন না, জাস্ট কলন। ওই কি এর এগেনস্টে যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে কি আমার ভ্যালু 1। ওকে, এন্ড দেন আমি যদি এখানে আরো কিছু কি ঢুকাতে চাই, কি 2, ভ্যালু 2, and then কি 3, ভ্যালু 3। তো আমরা অলরেডি যেহেতু আম, কি হলো, ও সরি, এই যে গুড। সো আমাদের মনে রাখতে হবে, আমরা অলরেডি যেহেতু অনেক ডেটা করে আসছি, সিনট্যাক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমার সিনট্যাক্স ভুলটা কি, স্যার লাস্টে ইয়া করেন নাই, ওই যে এখানে একটা ডাবল এক্সট্রা কমা দিয়ে কোটেশনটা দিছি। বন্ধ করেন নাই। কি করি নাই? ডাবল কোটেশনটা বন্ধ করেন নাই লাস্টে। এন্ড আরেকটা কি একটা ভুল? এটা একটা ভুল। সেমিকোলন। ওকে, আরেকটা, সেমিকোলন আরেকটা হচ্ছে এই কমা যে একসাথে একটা করেন। কমা দিয়ে দিছি। ওকে, তাহলে ডিকশনারি এখন সেট। এখন আমি জানতে চাই ডিকশনারিতে কয়টা কি, কি আছে, তাহলে আমি দিব কি ফাংশন ইউজ করব, তাহলে সে আমাকে বলে দিবে। আহ, স্যার ডাবল কোটেশন তো অফ করেন নাই মেবি। কোন ডাবল কোটেশন করছি, এই যে করছেন। ভুল করতেছি কোথায়, কিজ হবে, এই যে কি ইজ, আমি এসটা মিস করছি। এই যে বলে দিচ্ছে Q1 Q2 Q3। এখন আমি যদি জানতে চাই যে আমার ডিকশনারিতে কয়টা ভ্যালুজ, তাহলে আমার হচ্ছে গিয়ে ভ্যালুজ দেওয়া লাগবে। ওকে, দেন আমি যদি জানতে চাই যে আমার রাইট, আর আমি যদি জানতে চাই ওটার এগেনস্টে আমার কত ভ্যালু, তাহলে আমি দিতে পারি টেক 1 দিয়ে, আমি যদি এই কি বলি কি 1, তাহলে সে আমাকে বলে দিবে যে এটার এগেনস্টে কি ভ্যালু, এন্ড এটার এগেনস্টে আমার ইউনিক ভ্যালু থাকবে। রাইট, এটা আমাদের বেশি কাজে লাগবে না। কখন লাগতে পারে এটা, ডেটা অ্যানালিসিসে কি লাগবে? খুবই কম সময়, আমাদের আসলে মেইন কাজ লিস্ট নেই। আরেকটা হচ্ছে সেম অ্যাজ আমার লিস্ট, বাট এটাও ইজ ইমিউটেবল, সো আমি এটাকে চেঞ্জ করতে পারবো না। সো সেট আমি যখন একটা সেট ডিক্লেয়ার করে ফেলবো, ওই সেটের ভিতরে আমি নতুন কোনো কিছু ঢুকাতে পারবো না, বের করতে পারবো না। ওকে, লিস্টে যেরকম আই কোড, বুঝতে পারতেছি? অলরাইট, এরপরে আমার কম্পেয়ারিং কিছু আছে। আচ্ছা, সো আমার বুলিয়ান কিছু ব্যাপার আছে। সো
let's say x equals to 5, y equals to 7, right? তিনটা ভ্যারিয়েবল করলাম, so these are obviously not equal to each other. So আমি যদি বলি equal to y, তাহলে সে আমাকে বলবে false। হ্যাঁ, কে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে? স্যার আমি অ্যানাকোন্ডা অ্যাসিস্ট্যান্টটা মানে উইন্ডোটা ক্লোজ করে ফেলছি, এটাকে আবার কিভাবে ওপেন করতে পারি? আচ্ছা, আমি যদি ক্লোজ করে ফেলি তাহলে আবার ওপেন করব এখান দিয়ে ঠিক থ্যাংক ইউ স্যার। এই যে এটা ক্লোজই আই থিঙ্ক বেটার ফর আস, রাইট? ইয়া, আমি আরেকটু তাহলে জুম করতে পারবো। ইয়ে স্যার, বেটার করার জন্য ক্লোজ করতে গিয়ে পরে ওপেন করতে পাইনি। Always. I think more than more than this session, we need Anaconda assistant, I guess. আচ্ছা, then আমি যদি আবার again বলি যে x is less than uh, x is less than y, তাহলে this is true, তাহলে এটা আমাকে true দিবে। হ্যাঁ বলো সালসাবিল। স্যার, প্রিভিয়াসলি আপনি লিস্টের মধ্যে নতুন ভ্যালু অ্যাড করার সময় যেটা দিয়েছিলেন একটু আবার একটু বলতে পারবেন প্লিজ? এই আমার এখানে কেন যেন হচ্ছে না। লিস্টের জন্য, ও এটা এটা আমি ইনসার্ট দিয়ে করতে পারি, বা আমি যদি লাস্টে ঢুকাইতে চাই তাহলে অ্যাপেন্ড দিয়ে করতে পারি। স্যার, অ্যাপেনটাই আমার এখানে রান হচ্ছে না ফর সাম রিজন, অ্যাকচুয়ালি ডট কান্ট সিম টু অ্যাপেন্ড ফিগার দিয়ে আউট। তুমি ফাংশনটা ঠিক মতো কি এররটা কি বলতেছে? অ্যাকচুয়ালি অ্যাপেন্ড কাজই করতেছে না। আপনার এখানে অ্যাপেন্ডটা ব্লু মার্ক হয়েছে, আমারটা ব্লু মার্ক হয়নি। অ্যাকচুয়ালি কাজ করছে না। আহ, তাহলে মনে হয় তোমারটা পাইথন ইনস্টল, তোমার তাহলে ইয়াতে পাইথন ইনস্টল করতে হবে আলাদা। পাইথন 3টা ইনস্টল করতে হবে, তাহলে পাইথন 3 স্যার, পাইথন 3 আছে। ইনস্টল করা আছে, এই যে ডাউনলোড পাইথন 3 ফর উইন্ডোজ। আচ্ছা, আলাদাভাবে ইনস্টল করা নেই, আমি অ্যাকচুয়ালি মানে অন্য আরেকটা জুপিটার নোটবুক ইয়ার আন্ডারে করছি তো, এই ওটা জন্য। পাইথন 3 জানাইতে হবে তাকে। মানে দ্য থিং ও ইজ, এটা করার পর ইউল আন্ডারস্ট্যান্ড যে কম্পিউটার্স আর অ্যাকচুয়ালি ডাম। হ্যাঁ, অ্যান্ড আমাদের সবই শিখাইতে হচ্ছে তাকে, সে নিজে আসলে কিছু জানে না, রাইট? সো এটা হচ্ছে কি আমার ইকুয়াল ইকুয়াল, এন্ড দেন আমার অলসো আছে হচ্ছে কি আমি বলতেছি এক্স ইজ নট ইকুয়াল টু ওয়াই, উইচ ইজ ভেরি সিমিলার টু আমাদের স্টেটার কোড। এটা আমাকে বলবে ট্রু, অ্যান্ড অল দ্য রিলেটেড এখানে আমাদের কিছু আছে। আম সেম হিয়ার, ওখানে অ্যান্ড ফাংশনটা আছে। সো আমি যদি বলি যে, সো আমরা অ্যান্ড অর বুঝি, অ্যান্ডে আমার দুইটাই ট্রু হওয়া লাগবে, অরে আমার যে কোনো একটা ট্রু হওয়া লাগবে ফর দ্য হোল থিং টু বি ট্রু, রাইট? উই নো দ্যাট। Yes, sir. ওকে, মানে অ্যান্ড বোঝায় হচ্ছে আমার দিস ইজ ট্রু, অ্যান্ড ট্রু মেক্স আ ট্রু ফর অ্যান্ড। আর অরের জন্য আমার হচ্ছে ট্রু অর ফলস হইলেও ট্রু। আচ্ছা, এটা আমরা দেখবো, দেখলে আই থিঙ্ক বুঝবো। সো লেটস সে এক্স is greater than 2 and y is less than 10, তো দুইটাই ট্রু, তো এটা আমাকে ট্রু দেওয়া উচিত। and then আমি যদি বলি this is less than 5, তাহলে সে আমাকে ফলস দিবে, কারণ কি এটা আমার ফলস হচ্ছে। এখন এখানে যদি আমি দিয়ে দিই অর, কি ডিরেক্টলি ভাবে অর আছে? আচ্ছা দেখি, ট্রাই করে দেখি। হ্যাঁ, এখানে আমার অর কি, এটা ফলস বাট এটা ট্রু, যে কোনো একটা ট্রু হইলে হবে। এখন আমার যদি দুইটাই ফলস হয় তাহলে আমার অর খালি ফলস দিবে। তো আমার এটা যদি লেস দেন, তো ন্যাভিগেশন রিলেটেড কোশ্চেন ছিল, আপনি স্যার আগের কমান্ডটা পরের সেলে কিভাবে আবার রিপিট করে আনছেন? এটা জাস্ট কপি পেস্ট, or ওকে can, স্যার, থ্যাংক ইউ। can we do this? এখানে কিছু আছে, আমি আসলে ইউজ করি স্পাইডার, বাট এটা আমার কাছে এখন মোর আই থিঙ্ক ইয়েস তোমার স্যার, মতো। আমিও মানে গুগলে সার্চ করে স্পাইডারই ডাউনলোড করে রাখছিলাম, যে এটা হ্যাঁ, নাকি মানে আর এর সাথে সিমিলার, আর স্টুডিওর সাথে, এই কারণে। হ্যাঁ, বাট দিস আই থিঙ্ক ইজ মোর, আই থিঙ্ক হ্যান্ডি এই এই আমাদের লেভেলের জন্য। আই থিঙ্ক আমার, ইফ আই ওয়ান্ট টু ডু মোর প্রফেশনাল লেভেল কোডিং, আই থিঙ্ক আমরা স্পাইডার ইউজ করতে পারি, বাট এটাতেও পারবো, রাইট? আচ্ছা, তো এখানে হচ্ছে কি আমার অপারেটরস গুলা। সো আমার নট যদি হয়ে যায়, নট কি করে, নট হচ্ছে জাস্ট উল্টায় দেয়,
তাহলে আমার হচ্ছে গিয়ে যদি ট্রু থাকে ওটাকে ফলস বানাই দিবে, আর যদি ফলস থাকে ওটাকে ট্রু বানাই দিবে। আর এখানে এন্ড আচ্ছা, এরপরে হচ্ছে আমার ফাংশনস। সো আমার আহ, এই যে প্রিন্ট ফাংশন যে আমরা করলাম, এরকম আমরা যদি একটা ফাংশন বানাইতে চাই, তাহলে সেটাকে করতে হবে হচ্ছে কি আমার ডেফ দিয়ে। ডেফ মানে হচ্ছে আই এম ডিফাইনিং মাই ফাংশন। তো ডিফাইনিং মাই ফাংশন, এন্ড দেন আমার ফাংশনে কি কি অ্যাট্রিবিউটস থাকবে। তো এখানে আমাদের একটা এক্সাম্পল এখানে দিছি, হাউ টু মেক, আমি হচ্ছে বাইনারি নাম্বার থেকে ইন্টিজার বানাবো। ওকে, সো দিস ইজ মাই ফাংশন। সো আমি এখন কি করব, বাইনারি থেকে ইন্টিজার বানাবো। সো আমি ফাংশনের নাম দিব, সো এটা হচ্ছে দিলাম বিন টু ইন্ট। এরপর আমার এখানে এন্ড দেন আই নিড আ কোলন। এটার মধ্যে থাকবে যে আমার আসলে এই ফাংশনে কয়টা ইনপুট লাগবে। তো আমি কিন্তু এই ফাংশনে আই ক্যান পুট এক্স, ওয়াই, জেড। তার মানে আমার এই ফাংশনে 3টা ইনপুট দিলে এই ফাংশনটা কাজ করবে। তো আমার এখানে, আমরা সামনে গিয়ে এটা আরো অনেক বেশি ইউজ করব। এখানে আমার কি অনলি ওয়ান ফাংশন, সো লেটস সে দ্য বাইনারি নাম্বার। ওকে, সো এই যে এখন দেখলা, এখান থেকে আমি যখন এন্টার দিলাম তখন কিন্তু আমার ইন্ডেন্টেশন একটা বেশি বেশি পড়লো। ঠিক আছে, উইচ ইজ নেসেসারি টু টেল পাইথন যে আমরা এখনো সেম ফাংশনের, মানে আমি একটা সেম কোড লিখতেছি, সেম অ্যাজ আমরা কি স্টেটাতে ফর লুপ করছি। সো স্টেটাতে ফর লুপেও আমাদের হচ্ছে গিয়ে এই ইন্ডেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইফ উই হ্যাভ ডান ইট। না করে থাকলে ইটস ফাইন। রাইট, এখন আমরা যদি দেখি হাউ টু মেক বাইনারি টু ইন্টিজার। আচ্ছা, এটা অলরেডি আই থিংক আই সার্চ। সো বাইজুস থেকে যদি আমি দেখতে চাই, তো কি করতে হয় আমার, আমার হচ্ছে প্রথমটাকে 2 to the power 3, দেন টু স্কোয়ার, দেন 2 to the power 1, 2 to the power 0। ওকে, আমার, তাহলে আমার কি করা লাগবে প্রথমটাকে, তো আমার কি করা লাগবে প্রথমটাকে আম, আরে কি ব্যাপার, আচ্ছা, প্রথমটাকে 2 to the power 8, যতটুক তার লেন্থ সেটা দিয়ে পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। তাহলে আমরা কিভাবে করতে পারি, প্রথমে আমার এই যে বাইনারি, তাহলে বাইনারিকে আমি প্রথমে করতে পারি, এটাকে আমি কি করব, উল্টায় দিব। তা কিভাবে উল্টায় দিব, এই, আমি যদি -1, এটা আমাকে কি বলতেছে এই কোডটা। তো আমি যদি তাকে একটা বাইনারি নাম্বার দিই, সে কি করবে, তো আমি যদি তাকে 1101, 1011 দেই, সে কি করবে, সে এটাকে চেঞ্জ করে 11101 বানায় ফেলবে। এই কোডটা বুঝতে পারতেছি। ইয়েস স্যার, মানে কাউন্টিংটা -1 থেকে শুরু হবে, এটাই নির্দেশ করছে, রাইট? -1 থেকে শুরু হবে, রাইট। ওকে, সো এরপর আমি কি করতে চাই, এই যে আমার যে এখানে আমাকে বলতেছে যে আমার প্রথমটাতে আমার 0 দিয়ে মাল্টিপ্লাই হবে, দেন এরপর ম্যাক্সিমামটা আমাকে আহ যতটুক এটা লেন্থ সেটাতে মাল্টিপ্লাই, সেটা দিয়ে পাওয়ার হবে। তাহলে সেটা হলে আমার এখন যে নাম্বার, সেটাকে আমি এখন একটা ফর লুপে যাব, ফর আই, আমার ইয়াতে কিভাবে আমি ফর লুপ করি, আমার স্টেটাতে কি ফর লুপ করছি, স্টেটাতে, নো স্যার, এখনো করা হয়নি। আচ্ছা, ফর আই ইন, আমার এখন তাকে একটা রেঞ্জ দেওয়া লাগবে। তো আমার কি হবে, রেঞ্জ, রেঞ্জটা কালার চেঞ্জ হচ্ছে না কেন, আমি কি ভুল লিখতেছি, রেঞ্জ না, কালার চেঞ্জ না হলে কনফিউজিং লাগে। আচ্ছা, যাই হোক, রেঞ্জ অফ কি লাগবে আমার, রেঞ্জ অফ যতটুক লেন্থ আমার এই যে বাইনারি যে আমি একটা নাম্বার দিব এখানে, সেটা লেন্থের রেঞ্জ পর্যন্ত। আচ্ছা, এখানে যদি আমরা একটু ওকে, আর একটু যদি আমরা দেখতাম,
উম, 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 উম। আচ্ছা, হ্যাঁ, এখানে ইনসার্ট করা যাবে। তাহলে আমি যদি স্টেটাকে বলি রেঞ্জ 3, তাহলে স্টেটা আমাকে কি দিবে? 0 থেকে 3 পর্যন্ত। ওকে, তার মানে কি, এখানে আই প্রথমে কি হবে? আই হবে প্রথমে 0, দেন 1, দেন 2, দেন 3। বুঝতে পারতেছি? সবাইকে বুঝতে পারতেছি? আচ্ছা, এখান থেকে ইয়েস আসি। স্যার। আচ্ছা, তাহলে বুঝতে পারলে ভালো। এন্ড আমি বলতেছি আমার প্রথম নাম হচ্ছে কি আমার 0। এখানে আমি কিন্তু এটাকে কিন্তু আমি গ্লোবালি ডিক্লেয়ার করতেছি না। ঠিক আছে, আমি কিন্তু এটাকে ইন্টারনালি ডিক্লেয়ার করতেছি। গ্লোবালি ডিক্লেয়ার করা হবে এখানে যে যে আমি এক্স ডিক্লেয়ার করছি, দিস ইজ মোর গ্লোবালি ডিক্লেয়ার করা। দিস ইজ আমার লোকালি ডিক্লেয়ার করা। এন্ড দেন আমি কি করব এখন? আমার যে নাম্বারটা, এখানে একটা ইন্ডেন্টেশন থাকবে। আচ্ছা, এখানে কেন ইন্ডেন্টেশন হয় না? কারণ ফর লুপের পর আমার একটা কোলন দিতে হবে। এখন আসে, আচ্ছা, ফর লুপের পর আমি এখন কি করব? নাম ইকুয়ালস টু নাম প্লাস আমার 2 টু দি পাওয়ার আই। বুঝতে পারতেছি কি হচ্ছে? এখানে আসি। আচ্ছা, এটা আবার শর্ট করে এখানে লেখা যায়। এখানে আবার ইন্টিজার। অলরাইট, এইটা যে আমি লিখলাম নাম প্লাস এইটা, এটা আরেকটু শর্ট করে লেখা যায়। আমি যদি এটা দিই, তো এখানে এটা, এন্ড দেন আমার যে প্রথম বাইনারি যে ভ্যালুটা, তো বাইনারি আই ইন্টু 2 টু দি পাওয়ার যেটা। সো এটা আমাকে কি বলতেছে? এখন দেখো, আমার বাইনারির যে লেন্থ, আমার বাইনারির লেন্থ যদি 4 হয়, তাহলে সে তো এখানেও আই থিঙ্ক একটু ভুল আছে। উম, ওই, আরেকবার একটু দেখি। লেটস সে লেটস সে আমার এটা x equals to 2 and I want length of x, তাহলে কি আসে? আসার কথা না, রাইট? তাহলে কি এই কোডটা আমার কাজে লাগবে? তাহলে 4 আসে। হুম, এখানে ওর একটা আই থিঙ্ক কোড মিসিং। ও আচ্ছা, এখানে যেটা হচ্ছে, এখানে এখানে ওরা ইন্টিজার হিসাবে নিচ্ছে, দ্যাটস ওয়াই এই যে এখানে ওরা আবার এটাকে ইন্টিজার বানাচ্ছে। এটা কি বুঝতে পারতেছি কি হয়েছে? এখানে আমি যখন নাম্বারটা দিচ্ছি, এই যে ওরা একটা স্ট্রিং হিসাবে নাম্বারটা নিচ্ছে। তো স্ট্রিংটাকে আমি উল্টালাম, এন্ড দেন স্ট্রিং এর রেঞ্জটা নিলাম, দেন আমি স্ট্রিংটাকে আমার ইন্টিজার বানাতে হবে। সো হাউ ডু আই মেক ইট অ্যান ইন্টিজার? আই জাস্ট ডু INT, রাইট? এবার আই থিংক মোটামুটি কারেক্ট। এন্ড আমার যখন পুরা ফাংশনটা শেষ হবে, তখন আমাকে সে রেজাল্টটা দেবে, উইচ ইজ নাম। হোপফুলি দিস শুড ওয়ার্ক। এখন আমি যদি এটাকে কল করতে চাই, তাহলে জাস্ট লাইক আ বেসিক আমার ফাংশন আমি জাস্ট দিব, এন্ড দেন এখানে ওরা চাচ্ছে 1111 0 1111। তো দিস শুড বি কেন এখানে আমি কি বলবো? আ রেঞ্জ ইজ আ ফাংশন আমার এখানে।
সো এগুলা কিছু কিছু জিনিস এগেন একটু ফ্রাস্ট্রেটিং লাগবে। আমি আবার আরেকটা ব্র্যাকেট মিস করছি। এবার ইট শুড ওয়ার্ক রাইট। তো 2000, এটা কি কারেক্ট? দেখছি আমাদের কোডটা কি কাজে দিছে। বাইনারি টু ইন্টিজার, আচ্ছা, ইয়া, সো সাকসেসফুল। বুঝতে পারলাম এটা। তো এই যে আমরা যে ফাংশনটাকে কল করলাম এটা বুঝতে পারলাম। স্যার আমার কাজ করতেছে না, মানে আমি সব কোড হুবহু একই লিখছি, বাট রান করলে কিছু আসছে না। হ্যাঁ, কি বলতেছে? স্যার কিছুই আসতেছে না স্যার। উড ইউ মাইন্ড যদি আমি আমার স্ক্রিনটা শেয়ার করে আপনাকে দেখাই যে করো, কোথায় ভুল করছি, ফিউ গুড করো। পয়েন্ট। আই থিঙ্ক সবার প্রথমে আমি তাই আই থিঙ্ক তাহলে এই স্টেপটা মিস করছি। আচ্ছা দেখাও তো, দেখি হোয়াটস দ্য প্রবলেম। স্যার ফর মি টু শেয়ার আপনারটা অফ করতে হবে, নাহলে আসছে না। আমারটা করা লাগবে, আচ্ছা। আহ অলরাইট, এবার আহ, 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 হচ্ছে, হচ্ছে না। হুম, বাকিগুলা হয়েছে, আগের গুলা এগুলা, এই যে এক্স, এখানেও তো হয় নাই। সরি স্যার, আনমিউট করতে মনে ছিল না স্যার। আমার কোড স্যার ঠিক আছে, মানে দেখে কোথাও কিছু ভুল হয়েছে। তোমার একটা সমস্যা আমি দেখতেছি, সেটা হচ্ছে তোমার ইয়াটা, আহ, এই যে তুমি যদি একটু তোমার টপ রাইটে দেখো, পাইথন কন্ডা ইভি বেইজ, এখানে কার্নেলটা তো পাইথন হওয়ার কথা, হচ্ছে না। যেমন তোমার কিন্তু আগের সব, হ্যাঁ, স্যার কোনটা দিব? না এটাই তো হওয়ার কথা। আহ, যেমন তোমার কিন্তু আগের কোডগুলো হয় নাই, পিছে যাও, উপরে যাও। ইয়েস স্যার। এই যে এখানে এটা তুমি যদি স্যার এরকম প্রবলেম আসে নো কার্নেলের। কার্নেল দিলে হবে না, পাইথন দাও, পাইথন স্যার কন্ডা। পাইথন দিয়ে স্যার আমি সিলেক্ট করে দিলাম। হুম, দেন স্যার আবার যদি দিই স্যার, ফেল এতক্ষণ স্যার হয়েছিল আমারটা, মানে এখন স্যার হচ্ছে না, মানে একটু আমি বের হয়েছিলাম এটা ব্রাউজার থেকে জুমের উইন্ডোতে, এখন স্যার আসছে না। উইয়ার্ড। হুম, কেন হবে না? তুমি রিফ্রেশ দিয়ে দেখবো স্যার। রিফ্রেশ দিয়ে দেখো তো, তুমি ইয়াকে অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করো কেন কেন রান করতেছে না। স্যার দেখবে। টার্মিনাল দিয়ে ওপেন হয়েছিল স্যার, আমার তো ম্যাকওএস, তো ওপেন করার পরে স্যার আমি টার্মিনালটা ক্লোজ করে দিয়েছিলাম, এরপর থেকে মনে হয় এমন হতে পারে। আম টার্মিনাল দিয়ে ইউজ করতেছিলা? না স্যার, আমি টার্মিনাল দিয়ে মানে অ্যানাকোন্ডা ডিস্ট্রিবিউশনটা ওপেন করার পরে আমাকে ন্যাভিগেটরে নিয়ে গেছিল আর কি। মানে স্যার হ্যাঁ, যে ন্যাভিগেটরে স্যার আমি গেলাম, ও স্যার আমার বাকি উইন্ডো শেয়ার করা হয়নি, আমি মানে তোমার করছি। ম্যাকে কি পাইথন ইনস্টল করা আছে? ইয়েস স্যার, ইনস্টল করা আছে। So, আহ, একটু আগে চলছিল স্যার, এখন হচ্ছে জাস্ট হচ্ছে মানে এরর দেখাইলো মাত্র। আচ্ছা তাহলে, আচ্ছা স্যার সেশন কন্টিনিউ করো, আমি স্যার এটা ফিক্স করে যদি না করতে পারি স্যার, দেন আমি দেন ইউটিউব আচ্ছা থেকে দেখো। দেখে নিব। ওকে, ওকে স্যার, আমি স্টপ করছি। অলরাইট, ওকে। সো ইএসসি যদি চায়, আমরা যখন সেশন সবগুলা শেষ করবো, আমরা এরকম স্মল স্মল একটা কোডিং কম্পিটিশন রাখতে পারি, যেখানে হচ্ছে আমি তো আহ, তোমাদেরকে একটা ফাংশন বানাইতে বলতে পারি, যেটা তোমরা কোড করে বানাবা। ক্যান ডু দ্যাট আফটার উই ফিনিশ অল দিস। আচ্ছা, এখন আমরা আসি যেটা আসলে ইম্পর্টেন্ট আমাদের জন্য লাগবে, সেটা হচ্ছে আমার ইম্পোর্ট করা। সো অনেক
অনেক পাইথনের আই থিঙ্ক দেয়ার লাইক মিলিয়ন্স থাউজেন্ডস অফ ডিকশনারিজ এন্ড মডিউলস এন্ড অল দ্যাট। সো আমাদের মাঝে মাঝে আমাদের এই মডিউল গুলাকে কল করে, কারণ নর্মালি থাকবে না, ওগুলাকে কল করে আমার ইউজ করা লাগবে। সো যেমন এখানে আমি যদি এখন র্যান্ডম একটা ইন্টিজার চাই, সেটা করতে আমার তখন কি করতে হবে, র্যান্ডম ইম্পোর্ট করতে হবে, র্যান্ডম মড ইয়াটা ফাংশনটা। সো ইম্পোর্ট ইম্পোর্ট র্যান্ডম। ওকে, তো এখন র্যান্ডম ইম্পোর্ট হয়ে গেল। নাও আই ক্যান লেটস সে প্রিন্ট র্যান্ডম আমার 0 থেকে 20-র মধ্যে যে কোনো একটা র্যান্ডম নাম্বার। এটা মানে ও রাইট, রাইট। তখন হচ্ছে আমার র্যান্ডম লাইব্রেরি থেকে আমার র্যান্ডম ইন্টিজার তাকে কল করতে হবে। ওকে, এবার হওয়া র্যান্ড রাইট। সো এগেন আমাদের যদি প্র্যাকটিসে না থাকে তাহলে আমার মতো অবস্থা হবে, আমরা ভুলে যাব। রাইট, সো এখানে আমরা কি করলাম, এখানে হচ্ছে আমার র্যান্ডম নামের একটা লাইব্রেরি আছে, সেটাকে আমি আগে কল করলাম। দেন আমি র্যান্ডম লাইব্রেরির র্যান্ডম ইন্টিজার ফাংশনটা ইউজ করতে চাই, তো সেটা আমি কিভাবে করব, র্যান্ডম লাইব্রেরিকে বললাম, পাইথনকে বললাম র্যান্ডম লাইব্রেরিতে ঢুকো, দেন হচ্ছে র্যান্ডম ইন্টিজার ফাংশনটা ইউজ করো, এন্ড দেন ওই ফাংশনকে আমি বললাম 0 থেকে 20-র মধ্যে যে কোনো একটা আমাকে র্যান্ডম নাম্বার দাও। ওকে, সো এটা দিলে 16 এন্ড অল দ্যাট এখানে হতে পারবে। এটা আমরা বাসায় ট্রাই করতে পারি, লটারি নাম্বার বের করা এখানে। আচ্ছা, তো এখানে উই ডিড ফর লুপ। ফর লুপটা কি করতেছে, আমি তাকে একটা রেঞ্জ দিয়ে দিব, এন্ড ওই রেঞ্জের মধ্যে সে লুপ করতে থাকবে। সো ফর আই ইন লেটস সে রেঞ্জ 3, প্রিন্ট আই, সে কি করবে, এই যে 0 থেকে 2 পর্যন্ত, মানে কি, আমি যদি এখন রেঞ্জ 3 মানে হচ্ছে গিয়ে 0 1 2, তার মানে so সে 0 1 2 সে প্রিন্ট করলো। এখন আমি যদি চাই যে না, আমি চাই এটা একটা লিস্টে আসে, তাহলে রেঞ্জ 5 এক্স ইকুয়ালস টু একটা এমটি লিস্ট বললাম, দেন আমি বললাম আহ ইজিলি এটা কিভাবে করা যাবে, হ্যাঁ এটা করা যেতে পারে এক্স ডট অ্যাপেন্ড আই, এরপরে আমি দিলাম প্রিন্ট এক্স। এটা এখন যদি আমি দেই, আহ, ওই হুম না, কেন হচ্ছে না এখানে, আচ্ছা করতে আবার কি কোড, হুম এটা কেন হচ্ছে না, নাকি আমি জাস্ট অ্যাড করব। ও আচ্ছা, রাইট, এটাও একটা গুড এক্সাম্পল ভুলের। আই গেস এই সেশনটা হয়ে যাচ্ছে মোর অফ র ভুল কি কি হতে পারে। আচ্ছা এখানে আবার ট্রায়াল এরর। হ্যাঁ আমি জানতে চাচ্ছি, আমি আসলে একটা এক্স 0 থেকে 4-এর একটা লিস্ট বানাতে চাচ্ছিলাম, কিন্তু এখানে কি দিচ্ছে, তারা 4 রকমের লিস্ট দিচ্ছে কেন, এখানে আমার আসলে কি করা দরকার ছিল। সো এগেন
পাইথন কি চিন্তা করতেছে, পাইথনকে বলতেছি আচ্ছা ফর আই, তো তুমি এই রেঞ্জের থেকে প্রথমে একটা আই নিবা, সো প্রথমে হচ্ছে জিরো, জিরো নিয়ে কি করবা, এরকম একটা এক্স বানাবা, এরপর কি করবা, ওই এক্স এর মধ্যে ওই আইটা ঢুকাবা এন্ড দেন ওই আইটা প্রিন্ট করবা। ঠিক আছে, কিন্তু সমস্যাটা কি, এভরি টাইম দিস আই ইজ এন্টারিং, এভরি টাইম আই এম মেকিং আ নিউ এক্স, বুঝতে পারতেছি? তো তখন আমার এক্সটা আসলে ইন্টারনাল এখানে রাখা যাবে না, তো আমার এক্সটা হওয়া লাগবে গ্লোবাল। ওকে, এরপর আমার এই যে প্রিন্টটা, প্রিন্টটাও আমার কি বলতেছে, এখন যদি আমি দেখি এখানে আরেকটা ইন্টারেস্টিং পাবো, এই যে 0 1 2 3 4, এখানে আমার কি হচ্ছে, প্রতিবার যখন আমার লুপটা রান হচ্ছে আমি তাকে বলতেছি প্রিন্ট করো। বেটার কি হইতো, আমি তাকে লুপ থেকে বাইরে এসে বলবো যে তুমি প্রিন্ট করো, তাহলে এখন আমার আসবে জাস্ট একটা। বুঝতে পারলাম, সো এইভাবে আই থিঙ্ক তোমাদের সাথে থেকে আমার আবার নতুন করে শেখা হচ্ছে। সো ট্রায়াল এন্ড এরর করে বুঝতে হবে আসলে হাউ ইজ পাইথন থিঙ্কিং, অর হাউ আর ইউ কমান্ডিং পাইথন। বুঝতে পারতেছি, বুঝতে পারতেছি। ইয়েস স্যার। অলরাইট, ইজি লাগতেছে না কঠিন লাগতেছে? স্যার একটু কঠিন লাগতেছে, বাট হচ্ছে যে মানে প্র্যাকটিস নিজে নিজে করলে আচ্ছা, হয়তো যদি আরো কঠিন মানে লাগে, ইজি হোয়াট হয়ে আই যাবে। ডু সামটাইমস, এখন আমার আসলে ফ্রি টাইম একটু কম, বাট হোয়াট আই ডু ইন মাই ফ্রি টাইম, যে আমার বুকমার্কও করা আছে অনেক কিছু, আহ, সেটা হচ্ছে এই যে এখানে যদি যাই, এই যে edebit.com। তো থিং ইজ, আমার লাইফে ফার্স্ট আমি যখন আসলে আন্ডারগ্রেড করতে যাই, তখন আমি আসলে স্টার্ট করি উইথ, আমার লাইফ ওয়াজ গোয়িং টু স্টার্ট উইথ কম্পিউটার সায়েন্স, বাট আমার কাছে কম্পিউটার সায়েন্স খুবই, ওই সময় আমার কাছে খুবই ইউজলেস লাগছে, এই জন্য আমি কম্পিউটার সায়েন্স পড়ি নাই। বাট আই গেস when you're young you make a lot of mistakes, যাই হোক। সো এই যে এখানে দেখবা যে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, ঠিক আছে, আই থিঙ্ক। সো এই যে কনভার্ট মিনিটস ইনটু সেকেন্ডস, সেখানে তুমি আবার লেভেলও করতে পারবা, তুমি ভেরি ইজি চাও, এক্সপার্ট চাও, এক্সপার্ট কিছু ওদের ইয়ে আছে। সো যখন আমি যদি ফ্রি টাইম, আমি যদি আম I don't know what games do we play today, আমি যদি কল অফ ডিউটি না খেলে I want to do some coding, I can just see these challenges। হ্যাঁ, আরেকটা হচ্ছে, এটার থেকে আরেকটা বেটার আই থিঙ্ক, আরেকটা আমার আছে যেটা মাঝে মাঝে আমি প্র্যাকটিস করি এখান থেকে, ভেরি বেসিক প্র্যাকটিস পাইথন। প্র্যাকটিস পাইথন আরো ইজি, এটা যত স্পাইস লেভেল কম তত ইজি, যত স্পাইস লেভেল হাই তত ডিফিকাল্ট। সো ইটস ভেরি ইন্টারেস্টিং, এগুলোর সলিউশনও আছে, সো দের আর লাইক 40 এক্সারসাইজেস ইউ ক্যান ডু, এন্ড আরো মনে এক্সারসাইজ আসে মাঝে মাঝে। Yeah, so these two you can try. আরেকটা আছে, আহ লিট, কই গেল এটা, নামটা ভুলে গেলাম। Too many bookmarks and too less time, life এ। আরেকটা কই, লিট, কি জানি ছিল, না, ভুলে গেছি। আচ্ছা, পাইথন প্র্যাকটিস ওয়েবসাইট, এখানে দিলে হয়। আচ্ছা স্যার, আমার সিস্টেমে কি পাইথন ইনস্টল আছে কিনা? ইজ দেয়ার এ ওয়ে টু টেস্ট ইট? হ্যাঁ, আই থিঙ্ক তুমি ইয়াতে যেতে পারো, তুমি তোমার লিড কোড, এখানে অনেক মজার মজার প্রবলেম থাকে। আই থিঙ্ক তুমি তোমার, আই ফরগট দ্য কোড, বা তুমি যদি তোমার টার্মিনালে যাও, আহ স্যার পাইথন ভার্সন এরকম কিছু? হ্যাঁ, টার্মিনালে গিয়ে আই থিঙ্ক ইউ ক্যান ডু পিপ পাইথন, আই ডোন্ট নো, এরকম কিছু একটা তুমি সার্চ দিলে ইট উইল শো ইউ, অর আই থিঙ্ক ইনস্টল পাইথন,
It's just a guess. আহ, ওকে যদি স্যার, আমি এটা ট্রাই করে দেখি। আচ্ছা না just Google how to install Python in through terminal ওকে তাহলে স্যার, আমি আপনি চ্যাট জিপিটি দিয়ে চেক করি। হ্যাঁ সো এখানেও কিছু তুমি পাবা, বাট এখানে অনেক কিছু আবার তোমার পে করতে হতে পারে, বাট এখানে অনেক এক্সাম্পল, বাট দিস ইজ মোর ইফ ইউ ওয়ান্ট টু লার্ন অ্যালগোরিদমস এন্ড কোডিং, আরো যদি তুমি স্ট্রং শিখতে চাও সেটার জন্য, বাট লট অফ ফান, রাইট এসব করে, রাইট। আচ্ছা ম্যাকে যাদের প্রবলেম ছিল, ওকে কুল। সো এখন আমরা যদি এখন এরপরে হচ্ছে সো ফর লুপ গেল, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ওয়াইল, সো ওয়াইল হচ্ছে গিয়ে আমার যতক্ষণ আমার ওই নাম্বারটা শেষ হচ্ছে না ততক্ষণ সে ওই, অথবা যতক্ষণ ইটস ট্রু ততক্ষণ সে হচ্ছে গিয়ে আমার লুপটা চালাইতে থাকবে। সো আমি যদি বলি ওয়াইল n is less than 10 print go, প্রবলেমটা এখানে কি প্রবলেম, এটা যদি সো আমি ওয়াইলটা বলতেছি যতক্ষণ আমার এই দিস ইজ ট্রু ততক্ষণ আমার এই লুপটা চলতেই থাকবে, সেখানে প্রবলেমটা কোথায়? তো এখানে প্রবলেমটা হচ্ছে আমি কোনোভাবে এটাকে থামাইতে পারতেছি না, রাইট? তাই আই অবভিয়াসলি নিড টু স্টপ দিস লুপ কোনো একটা সময়, না হলে আমার এই যে চলতেই থাকবে। সরি, এন যদি আমি ডিফাইন করি নাই আগে, আচ্ছা let's say x, সো ইফ এক্স যদি হয়ে থাকে, আরে এক্স তো আমি আগে করছি, ও এক্স এখানে ওয়াই, এখন সমস্যাটা কি, এই যে চলতেই থাকবে চলতেই থাকবে and there is no stopping to it, এটাকে এখন আমি, হ্যাঁ এর করে কি আমি আমার কম্পিউটার হ্যাং করে ফেললাম? yeah so we don't want that, right? For your computer to hang, আচ্ছা exit pages, okay, we don't want this, আচ্ছা, so what I want is তো তখন আমার কি করা লাগবে, হাউ ডু উই স্টপ দ্যাট? তো আমার ওয়াইল যতক্ষণ ট্রু ততক্ষণ আমার চলতে থাকবে, রাইট? আমি তো সেটা চাই না। আহ, এই যে সেশন ওয়ান, রাইট, ওটা ওরা বাদ দিয়ে দিতেছে। আচ্ছা সো হোয়াট আই নিড ইজ, আমার বলতে হবে n ইকুয়ালস টু লেটস সে 0, সো while n is less than 10 আমার লুপ চলবে, তো ফর আমি প্রিন্ট করতে থাকবো গো, বাট আমার অবভিয়াসলি আই নিড আ ব্রেক, সো আমি তখন কি করব, n প্লাস ওয়ান, সো আমার কি হচ্ছে n, কি হচ্ছে প্রতিবার যখন লুপটা হচ্ছে এই n এর একটা করে প্লাস ওয়ান হয়ে যাচ্ছে, ওকে? তাহলে এখন আমি যদি রান করি তাহলে জাস্ট ও 10 বার করবে, 1 2 3 4 5 6 7 8 9 10, বুঝতে পারলাম, রাইট? এরপরে আমার আসতেছে সেম গোস ফর ইফস এন্ড এলস স্টেটমেন্ট, এগুলো আই থিঙ্ক আমরা পরে করলে বেটার হবে। সো ইফ স্টেটমেন্টকে আমরা জানি, ইফ কি, এসে লজিক্যাল স্টেটমেন্ট দেখায়, মানে লজিক্যাল পরে হচ্ছে স্টেটমেন্ট ট্রু দেখায়, ভ্যালু ফলস ভ্যালু। কি হয়, let's say for I in আমার রেঞ্জ, let's say 21, 21 পর্যন্ত করলে কি হবে, 20 পর্যন্ত যাবে 0 থেকে। সো আমি বলবো ইফ I is uh, গ্রেটার দেন ওয়ান, আই গেস। let's say odd and even, right? তো আমার যদি I যদি আমার হয় ডিভাইড বাই 2,
ইজ ইকুয়ালস টু আমার একটা ইন্টিজার, এভাবে করলে হবে। আহ উম, 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 wait, এখানে কি করছে? আহ ও না, আরেকটা করতে পারি। এটা, এই সাইনটা হচ্ছে আমার রিমাইন্ডার। সো আই যদি ইভেন হয় তাহলে এটার রিমাইন্ডার কি হবে? 0। বুঝতে পারতেছি? ইয়েস স্যার। তাহলে এটা যদি হয় তাহলে আমি বলবো ইফ এর পর আবার আমার একটা ইয়া দিতে হবে। হ্যাঁ, তাহলে আমি বলবো প্রিন্ট ইভেন। ওকে, এন্ড এরপর আমি যে বলবো এলস ইফ, তার মানে হচ্ছে এটা না হয় যদি অন্যটা হয়, অথবা আমি যদি, obviously there's only two options, so আমি এখানে জাস্ট এলসও দিতে পারি। এলস হলো কিন্তু গিয়ে জিরো কি হতে পারে না? জিরো? জিরো ইভেন ধরতেছি, মানে ওকে স্যার, বুঝতে পারছি। হ্যাঁ। সো এখানে হচ্ছে কি আমার এলস বলে দেয় হচ্ছে এনিথিং এলস। সো আমার যদি এটা ফলস হয় তাহলে এলস। ওকে, এলস ইফ আবার বলে যদি ইফ ফলস হয় তাহলে আমি এলস ইফে যাব। সো আই থিঙ্ক ওকে, তাহলে আমি আরেকবার দেখি যে, মনে করো এলস ইফ আই ইজ ডিভিজিবল বাই 3 যদি হয়, তাহলে আমি বলবো আহ হচ্ছে না কেন, ও সরি, এলস ইফ, তাহলে আমার প্রিন্ট ডিভিজিবল divisible by 3, or else আমি বলবো প্রিন্ট সমাধান হবে। দেখি আমরা আগে এটা রান হয় নাকি, হচ্ছে না কেন। এলস ইফ অন্যভাবে লেখো। ও, এলস ইফ লেখে এল ইফ করে, সব ভুলে যাচ্ছি। এল ইফ, আচ্ছা। তাহলে এখন কি হচ্ছে, এই যে আমি জানি প্রথমে জিরো, তো জিরো তো হচ্ছে কি আমার ইভেন, তাহলে ইভেন এরপর ওয়ান, ওয়ান ইজ নট ডিভিজিবল বাই 2 অর বাই 3, তাইলে সাম আদার নাম্বার। দেন আমার ইভেন ডিভিজিবল বাই 3, এটা কোনটা? এটা হচ্ছে 0 1 2 3, 3 is divisible by, and then even, then some other number, then even some other number, even divisible by 3, এটা হচ্ছে 9, এটা কোনটা? এটা 6। বুঝতে পারতেছি? আরো যদি আমরা জানতে চাই, প্রিন্ট আই, সরি আই, আইটাকে ইয়া করে ফেলবো, আই প্লাস ইভেন, এন্ড আমি এখানে বললাম আই, তাহলে আমাকে সে নাম্বারটাও দেখাবে। And you can play around with this, right? And then I plus which should work. কি হলো? এখানে কি হচ্ছে, এটা আই থিঙ্ক স্টেটাতে আমরা আহ স্টেটাতে আমরা এটা অনেক ফেস করি। কি হয়, এটা হচ্ছে টাইপ মিসম্যাচ। এখানে আমি একটা ইন্টিজারকে একটা স্ট্রিং এর সাথে অ্যাড করতে চাচ্ছি, তাহলে আমার এটাকে কি করা লাগবে? এটাকে আমার আগে স্ট্রিং ফাংশন দিয়ে স্ট্রিং এ নেওয়া লাগবে। ওকে, দেন আমার এটাকে স্ট্রিং ফাংশন দিয়ে এটাকে আগে স্ট্রিং এ নেওয়া লাগবে, দেন আমার স্ট্রিং ফাংশনকে দিয়ে এটাকে আবার স্ট্রিং এ নেওয়া লাগবে। ওকে, নাও ইট শুড ওয়ার্ক। এই যে 0 1 2 3, সো আওয়ার কোড ওয়ার্কস। সে বলতে পারে যে কোনটা ইভেন, কোনটা ডিভিজিবল বাই 3। আরো যদি আমি অ্যাড করতে চাই, আরো সম্ভব। কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে যাবে। আই থিঙ্ক এটাও একটা গুড প্র্যাকটিস। এল ইফ আমি যদি চাই আই ডিভিজিবল বাই 4,
এটা কি পসিবল হবে? কখনো কি এই ইয়াটা আসবে? হ্যাঁ, i is divisible by 4, এটা কি কখনো আমরা পাবো এখানে? দেখি বলো, ইটস লজিক্যাল কোয়েশ্চেন। আমি যদি বলি i is divisible by 4, এটা কি কখনো পাবো? পাবো না। নো স্যার, কারণ কি? 2 দিয়ে না হলে 4 দিয়ে হবে না। 2 দিয়ে হয়ে গেলে তো ফোর, ফোর এখানে যাবেই না। সো এখানে কি করতেছে পাইথন? পাইথন যখন একটা ট্রু পেয়ে যাচ্ছে, তখনই সে কিন্তু প্রিন্ট করে আবার শুরু থেকে লুপটা শুরু করতেছে। বুঝতে পারতেছি? সো এটা ট্রু ইয়েস পেয়ে স্যার। যাচ্ছে, ও এখানে আর আসবেই না। সো আরেকটা আমরা টেস্ট করতে পারি, divisible by 7, let's say, or 5। তো এটা যদি হয়, দেন আই ক্যান ডু প্রিন্ট, এখান থেকে আই জাস্ট কপি divisible by 5, and again you can play around with this, এই যে divisible by 5 by 3, 15 এ এই যে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, এই যে দেখো 15 কিন্তু divisible by 5, বাট সে কিন্তু বলতেছে না। কারণ কি? 15 আগে divisible by 3 হয়ে গেছে। বুঝতে পারতেছি? ইয়েস স্যার। হুম। তাহলে এইটা মনে করো, যদি আমার divisible by 5 হয়, সেটাকে আমি আগে চাই। হ্যাঁ, সো আমাদের যখনই আমরা কোডিং করব, আমাদের এই জন্য আই থিঙ্ক দিস অলসো গুড প্র্যাকটিস, বিকজ উই থিঙ্ক ইন অ্যালগোরিদমস, বুঝছো? সো আমরা যখনই কোডিং করব, তখন কিন্তু আমার চিন্তা করতে হবে যে এই কোডটাকে আরো কিভাবে এফিশিয়েন্ট বানাইতে পারি, আরো কিভাবে ভালো বানাতে পারি। সো এখানে মনে করো, যদি এটা divisible by 5 হয়, সেটা আমি আগে চাই। divisible by 5 হলে সে আগে বলবে divisible by 5, এরপর সে বলবে divisible by 3। তাহলে এটা কি করতে পারি আমরা, দেখি। পপ কুইজ। আগে 5 লিখবো দেন 3। আগে 5 লিখবো, দেন 3, ভেরি গুড। সো আমি এখন এটাকে জাস্ট যদি কপি করে আমি এখানে নিয়ে আসি, এটাকে যদি আমি কপি করে এখানে নিয়ে আসি, এখানে আমি যদি 5 দেই, দেন এখানে যদি 3 দিই। তো আমরা যদি কখনো গুগলে চাকরি করতে যাই, তো আমি যখন প্রথমে ইউনিভার্সিটি গেছি, তখন আমার তো এভরি কম্পিউটার সায়েন্টিস্টের ইচ্ছা গুগলে চাকরি করা। আমার অনেক ফ্রেন্ডরা পরে গুগলে গেছে, এন্ড দেয়ার অলওয়েজ bragging about how good their lunch is। বা যাই হোক, যদি আমরা গুগলে কখনো চাকরি করতে যাই, তখন গুগল ওয়ালারা কিন্তু আমাকে এরকম কোয়েশ্চেন জিজ্ঞেস করবে যে হাউ ক্যান আই মেক ইট বেটার অর মোর। বেসিক একটা কোয়েশ্চেন হচ্ছে ওদের সর্টিং কোয়েশ্চেন, যে হাউ ডু আই সর্ট থ্রু আ নাম্বার। বাট আই গেস ইকোনমিক্সদের কি গুগলে অত চাকরি থাকে? আই ডোন্ট নো, ইফ উই নো কোডিং দেন কুড বি। যাই হোক, বুঝতে পারলাম ফর লুপস, এলস ইফ, এন্ড অল দ্যাট, while loop, for loop, বুঝতে পারতেছি। স্যার ওয়াইল লুপটা আবার একটু while loopটা, বললে ওকে। ভালো হয়, মানে ফরের তো সাথে একটু ফর, কনফিউজ হয়ে আরেকবার গেছি। তাহলে ফর লুপটা আবার বলি। ফর লুপটা হচ্ছে, আমি তাকে একটা রেঞ্জ দিয়ে দিব, সে কি করবে ওই রেঞ্জের মধ্যে সে ওইটাকে নিয়ে। তো আরেক ভাবেও কিন্তু করতে পারি। মনে করো ফর আই ইন একটা লিস্ট দিয়ে দিতে পারি তাকে, 1, 2, 4, 6, 8, 10। তখন কিন্তু সে শুরু করবে, এই লিস্টের যতজন আছে তাদেরকে নিয়ে লুপ করা শুরু করবে। সো প্রিন্ট আই, এই যে 2, 4, 6, 8। তো ফর লুপ দিয়ে আমি একটা লিস্টার দিয়েও কিন্তু আমি আহ লুপটা রান করতে পারবো। সো সেম অ্যাজ হচ্ছে আমার স্টেটাতে যেটা হচ্ছে গিয়ে ফর ইচ আইটেম, এই যে স্টেটাতে আছে ফর ইচ। সো ফর ইচ আই ইন লিস্ট, এইখানে জাস্ট আমার এই যে ফর আইটেম দিয়ে লিস্ট করলে হয়। সো ইটস ভেরি, মানে কোডিং যদি আমার করা লাগে, ভেরি ইজি কম্পেয়ার টু স্টেটা, রাইট? আর সো ফর লুপে হচ্ছে আমি তাকে একটা লিস্ট দিয়ে দিব বা রেঞ্জ দিয়ে দিব, ওই রেঞ্জের মধ্যে সে করবে। ওয়াইল লুপটা হচ্ছে, ওয়াইল লুপকে আমি তাকে একটা বুলিয়ান স্টেটমেন্ট দিয়ে দিব, যে আমার x needs to be less than or greater than or equal to 10 or not equal to 10। সো এখানে কি বলতেছি? সো স্টেট, পাইথন জাস্ট দেখবে যে এই যে স্টেটমেন্টটা আমি দিলাম, if this statement is true, if this statement is true,
তাহলে পাইথন খালি কি করতে থাকবে? পাইথন উইল কিপ রানিং দ্য লুপ। বুঝছো? সো আমি ইয়েস যে স্যার, আন্ডারস্টুড। আমাদের, মানে স্যার আমি যদি বলি যে এটা একটা প্রতিবার টেস্ট করতে থাকবে লিস্টের শুরু থেকে শেষ পর্যন্ত, একবার ফলস হয়ে গেলে স্টপ হয়ে স্টপ করে পরের দিবে। অ্যাকশনে চলে যাবে এরকম। হ্যাঁ, পরের অ্যাকশনে চলে যাবে। সো থ্যাংক ইউ আমি স্যার। আসলে বললাম কি, ইন্টারমিডিয়েটে সি প্রোগ্রামিং স্কিপ করার কারণে এই কনসেপ্ট গুলোতে একটু কম আছে, বাট থ্যাংক ইউ ফর এক্সপ্লেনিং। হ্যাঁ এটাই। সো যতক্ষণ এটা ট্রু চলতে থাকবে লুপটা, যখন এটা ফলস হয়ে যাবে ব্রেক। গুড। আই গেস এখানে কি ওই যে অ্যাপেন্ড, এখানে আমি যদি রিমুভ করতে চাই লিস্ট থেকে, সো এইসব এই যে অ্যাপেন্ড, রিমুভ, এগুলা কিন্তু অনলি পসিবল আমার লিস্টের জন্য। এখানে কিন্তু আমি সেটও পারবো না। সেটে তুমি যদি অ্যাপেন্ড করতে চাও, ওর একটা ইয়া দিবে তোমার, বা ভুল বলবে। এরপরে স্যার আমাদের যদি ডেটা সেট থাকে, সাপোজ একটা কলাম, তো এটাতে আমি নতুন ডেটা অ্যাড করতে চাই এসকিউএল এর মতো, তো এটা কি পাইথনের অ্যাপেন্ড ফাংশন দিয়ে করা পসিবল? অ্যাপেন্ড দিয়ে সেটা পসিবল হবে না, না। ওটা আরেকটা, ওটা আমার নাম পাই থেকে আনতে হবে, ওটা ডিফারেন্ট ফাংশন। কারণ ওখানে হচ্ছে আমি আমি হচ্ছে গিয়ে মার্জ করতেছি, তো ওখানে আমার ভ্যারিয়েবল গুলার সাথে ম্যাচ করে করে আমার মার্জ করা লাগবে। এটা বুঝতে পারতেছি? ইয়েস স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। রাইট। মোটামুটি এই তো। রাইট। সো এরপরে এই যে আমরা এখানে যেমন হচ্ছে আমার আই থিঙ্ক ইয়া নাই, যেমন আমি স্কোয়ার রুট করতে পারবো না। তো আমি মনে করো, তো আমি কি করতে হবে, ইম্পোর্ট ম্যাথ। আবার ম্যাথ যেহেতু আমার প্রতিবার যদি ম্যাথ লেখা লাগে, দিস ভেরি টিডিয়াস, আমি লিখতে পারি ইম্পোর্ট ম্যাথ অ্যাজ এম। তো ম্যাথটাকে সে এম হিসাবে, তো আমি এনি টাইম ওয়েন আই এম রাইটিং এম, আই এম কলিং দ্য ম্যাথ লাইব্রেরি। তো আমি করতে পারি হচ্ছে, সো এ প্রিন্ট আমার এম ডট আই থিঙ্ক স্কোয়ার 4, যদি আমি ঠিক থাকি 2। ঠিক আছে? তো আমি যদি এখন এই যে স্কোয়ার রুট আনতে চাই, তাহলে আমি কি করতেছি, প্রথমে হচ্ছে ম্যাথ লাইব্রেরিটাকে কল করতেছি। কল করার পর আমি বলতেছি যে ম্যাথ লাইব্রেরির এই ফাংশন স্কোয়ার রুট ফাংশনটা আমার লাগবে। ওকে। তো এখানে যদি আমি বলে দিই 10, তাহলে আসবে। ওকে। অলসো হ্যাঁ, আমি এই যে পাইও যদি পাই আনতে চাই, তাহলে এই যে ম্যাথ লাইব্রেরিতে ঢুকে আই নিড টু ডট পাই। আমার যদি ফ্যাক্টোরিয়াল ফাংশনটা লাগে, তাহলে আমি ম্যাথ লাইব্রেরিকে ডেকে ফ্যাক্টোরিয়াল ফাংশন, তো 5 ফ্যাক্টোরিয়াল সে দিবে। এখানে একটা সামারি, এই যে again integer mutable yes, string mutable yes, list mutable yes, tuple set dictionary not mutable। আহ আচ্ছা, ডিকশনারিতে আমরা অ্যাড করতে পারবো, বাট রাইট। কোয়েশ্চেন্স আজকে আই থিঙ্ক আমরা বেশি লম্বা করে ফেলছি। আর একটু শর্ট করা লাগবে, রাইট, টু কিপ আওয়ার কি বলে ফোকাস। Any questions, or how should we, any advice or suggestions যেটা আরো বেটার আমরা কিভাবে করতে পারি? তো আজকের জন্য ওয়ের ডান। স্যার নেক্সট কি কি হতে পারে এই সংক্রান্ত একটা আউটলাইন যদি আপনি প্রোভাইড করেন তাহলে ভালো হয়। আচ্ছা, নেক্সট ডে হচ্ছে গিয়ে we're going to start with data, how to use data, how can we import data, how to um কি বলে, how to map data, and then আমরা কিভাবে গ্রাফ করতে পারি ওগুলা। জি স্যার, বুঝতে পেরেছি। সো গুগল ক্লাসরুমটা চাইলে ইউজ করা যেতে পারে, যে কি কি ইনস্ট্রাকশনস, যে কি কি প্রিপারেশন লাগবে, কি কি লাইব্রেরি নামানো লাগবে, এই সংক্রান্ত যদি গাইডেন্স ইয়া ইয়া দিয়ে ইয়া, দেওয়া হতো ভালো। আই থিঙ্ক এটা আমি চাচ্ছি গুগল যে আমার ইয়াটা ক্লাসরুম। ক্লাসরুমটা, গুগল ক্লাসরুমটা উইল বি আওয়ার ইকোনমিক্স ডিপার্টমেন্ট কোডিং ফোরাম। সো ইটস নট জাস্ট যে তোমার কি বলে
নট জাস্ট যে আমার পাইথন কোডিং, এনি টাইপ অফ কোডিং। সো ওখানে হয়তোবা সামওয়ান এলস, তোমরা হয়তোবা কেউ আর বেটার জানো, সো ওখানে যদি আর এর কোয়েশ্চেন হয় তো ইউ ক্যান জাস্ট আস্ক, এন্ড দেন আমরা ওটা একটু ব্রেন স্টর্ম করলাম। So that's why this is not an official class. This is a session. This is very lightweight and very, I think, open, friendly. So যদি কোনো criticism থাকে, but if you want to add something, you can. So this is more of, I don't know, more of us having fun. এটা ওভাবে দেখলে I think better হয়। থ্যাংক ইউ স্যার, এটা আসলে খুবই মানে গ্রেট এন্ড সময়োপযোগী একটা উদ্যোগ। আশা করি এটা সাস্টেনেবল হবে। Hopefully I want to. So তোমাদের উপর আর কি। হ্যাঁ, কে আরেকজন হাত উঠাইছে, প্লিজ বলে ফেলি। হাত উঠানো লাগবে না, আই থিঙ্ক বলে ফেললে বেটার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি হচ্ছে গিয়ে অন্য ভার্সিটি থেকে জয়েন ও, করছি একটা। ওকে। জি। তো স্যার, কোন ইউনিভার্সিটি? স্যার শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি। ওকে। জি, ইকোনমিক্স ডিপার্টমেন্টে। তো স্যার হচ্ছে গিয়ে নেক্সট যে সেশন গুলো সেগুলো কি হচ্ছে গিয়ে আমি পার্টিসিপেট করতে পারবো? শিওর, আই থিঙ্ক ইটস ফাইন। এন্ড মানে উই আর ফ্রেন্ডস, মানে আমাদের কোনো ফ্রেন্ডের থ্রুতেই আসছি, মানে আমরা একদম আননোন না, রাইট? ইয়েস। হ্যাঁ, মানে আই থিঙ্ক মানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস থেকে ফাইন, বাট আমি একটু ভয় পাবো যদি একদম আননোন কেউ আসে। অ্যাজ লং এজ ইউর ফ্রেন্ডস উইথ সামওয়ান ইন দিস সেশন, ইটস ওকে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, গ্রেট। আমরা দেখি অ্যাক্রস ইউনিভার্সিটি সেশন। আমি কিন্তু ইজ অ্যাগেন, আমি এম নট এক্সপার্ট, এটা কিন্তু আমি বারবারই বলতেছি। সো এটা আই থিঙ্ক মোর, যেহেতু আমার টাইম আছে দেখে আমি করতেছি, অ্যান্ড ইটস মোর, আই থিঙ্ক এটা যদি রুশাদ স্যার আরো যদি আরে করাইতো তাহলে আই গেস এটা আরো মোর রিগোরাস হতো, যেহেতু রুশাদ স্যার মোর। ইয়েস স্যার, আমি রুশাদ স্যারের আরে ট্রেনিং এটা করছি, সো ইটস এ গ্রেট কমপ্লিমেন্ট আসলে এই সেশনটার সাথে।